স্যার, আমি এই বিধানসভায় ঘুরে মানুষের কাছে প্রচার করে আমি যেটা দেখতে পেলাম, আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। স্যার, আমি ওখানে গেছিলাম, ওখানকার একটা জেলা হসপিটাল ভিজিট করতে। আমি সেখানে দেখেছি 100 আসন বিশিষ্ট হাসপাতালের মধ্যে আইসিইউ নেই। আমি দেখে এসছি হাসপাতালটা চলছে যেখানে একটাও মনিটর নেই, হাসপাতালটা চলছে যেখানে একটাও এয়ার কন্ডিশন মেশিন নেই। স্যার, আপনারা মাননীয় চেয়ারম্যান, তিনিও মাননীয় অধ্যক্ষ, আপনিও জানেন, আপনি ডাক্তার স্বাস্থ্যমন্ত্রী, আপনিও জানেন যে এয়ার কন্ডিশনটা রুগীর জন্য প্রয়োজন হয়, আরামের জন্য প্রয়োজন নেই। অত্যন্ত দুরবস্থার মধ্যে দিয়ে একটা হাসপাতাল চলছে, একটা নাগরিক সামান্যতম পরিষেবা পুরো বরানগর জুড়ে আপনি যদি বলেন স্যার কোথাও কিচ্ছু নেই। গত কয়েকদিন আগে যে প্রবল বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে বরানগর 1 হাঁটু জলে ডুবেছিল, এবং আমি বলছি আজকে 4 দিন বাদেও সেখানে কিন্তু জল সম্পূর্ণভাবে নেমে যায়নি। আমি আগের মা মাটি মানুষের সরকার, তার পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী যদি থাকতেন আজকে, আমি তাকেও অনুরোধ করতাম গিয়ে একবার দেখে আসুন। ঘরের ভেতরে খাটের ওপর মানুষ বাচ্চাকে রেখে, মা বাচ্চার জন্য জল আনতে গেছে, বাচ্চা ঘরের ভেতর পড়ে জলে ডুবে মারা গেছে। এটা স্যার আপনার কলকাতা শহরের যারা মা মাটি মানুষের কথা বলতো, তাই তারা আজকে শূন্য হয়ে গেছে। স্যার, আগের এমএলএ গামলা বলে পালিয়ে গেছেন, কিন্তু স্যার আমি মানুষের দরজায় দরজায় ঘুরে মানুষের কাছে হাত জোর করে বলেছি এই অবস্থার পরিবর্তন হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করুন, আপনি ব্যবস্থা নিন এবং এই অবস্থা থেকে বরানগরবাসীকে শুধু নয় রাজ্যবাসীকে মুক্ত করুন। অ্যাকচুয়ালি আমরা বিধানসভায় বিধায়কদের কেন পাঠাই? যে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, তাদের কত রকম অসুবিধা আছে, তারা সঠিক পরিষেবা পাচ্ছে কি না, এগুলো জানাবার জন্য। এই জায়গায় সজল ঘোষ যেটা করলেন, অ্যাকচুয়ালি এটাই কিন্তু করা উচিত প্রত্যেকটা বিধায়কের। কিন্তু আমরা কি দেখতে পাই? আজকে সজল বাবু যেটা করলেন, অ্যাকচুয়ালি কিন্তু মানুষ এটাই দেখতে চায়। সাধারণ মানুষের দুর্দশার কথা উনি তুলে ধরছেন। সাধারণ মানুষ যে সঠিক করে পরিষেবাগুলো পায় না, বিভিন্ন সরকারি পরিষেবাগুলো, ওইগুলো উনি তুলে ধরছেন। আমরা এতদিন দেখে এসেছি বিধানসভায় শুধুমাত্র হই হট্টগোল, মারামারি, চেঁচামেচি, এইসব। সাধারণ মানুষের দুর্দশার কথা আজ পর্যন্ত সেইভাবে আমি তো শুনিনি যে কোনো বিধায়ক তুলে ধরছেন, যেটা তুলে ধরা উচিত। এটা দেখে সত্যি খুব ভালো লাগলো। এইরকমই দরকার, এইরকম বিধায়ক প্রত্যেকের হওয়া দরকার। এরকম প্রত্যেকটা বিধায়কের করা উচিত বলে অন্তত আমার মনে হয়। আপনি কি বলেন? আপনারা কি বলেন? আপনার এলাকার বিধায়ক কি এই কাজ করছে? আপনার এলাকার যত অনুন্নয়ন আছে, যত দুরাবস্থা আছে, যত অচলাবস্থা আছে, সেগুলো কি আপনার বিধায়ক, আপনার এলাকার বিধায়ক বিধানসভায় তুলে ধরছে? একটু লক্ষ্য রাখুন। চলুন আমরা লক্ষ্য রাখি। আমরা এই নিয়ে অবশ্যই একটা প্রতিবাদ করব। এটা করা উচিত, প্রত্যেকটা বিধায়কের করা উচিত এটা। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা তো আমাদের সমস্যাগুলো গিয়ে বলতে পারবো না, এনারা আমাদের প্রতিনিধি। তাই আজকে যে কাজটা সজলবাবু করলেন, হ্যাটস অফ, আমি হাততালি দিলাম। বিধায়করা এলাকায় রক্তদান শিবিরে যাবে, বিধায়করা বিভিন্ন অনুষ্ঠানে উদ্বোধন করতে যাবে, এটা তো অ্যাকচুয়ালি বিধায়কদের কাজ নয়। বিধায়কদের কাজ যেটা, সেটা করছেন বা করে দেখালেন সজলবাবু। উনি কিন্তু আজকে আদর্শ হিসেবে প্রমাণিত হলেন, বিধায়কদের আদর্শ বিধায়ক একজন, অন্তত আমার মনে হচ্ছে। হ্যাঁ, অনুষ্ঠানে বিধায়কদের যেতে হয়, সম্মান নিতে হয়, ঠিক আছে, কিন্তু এই কাজগুলো কজন বিধায়ক করছেন? আপনার এলাকার বিধায়ক কি করছেন? যেটা আগেও জিজ্ঞাসা করলাম, করছেন? যদি করে থাকেন তো অবশ্যই জানান কমেন্ট করে। হয়তো আগামী দিনে বিধায়করা, অন্যান্য বিধায়করা যারা আছেন, তারা হয়তো সজলবাবুকে ফলো করবেন, এটা আশা রাখছি। কারণ
সাধারণ মানুষ আমরা কিন্তু বিধায়কদের কাছ থেকে এটাই আশা করি। কি ঠিক বললাম তো? তাই আবারও হ্যাটস অফ সজলবাবুর জন্য, হ্যাটস অফ। দারুণ কাজ করছেন, দারুণ। সজলবাবুর এই ভিডিও আজকে ভাইরাল হয়ে গেছে এই কারণেই, বিধায়করা মাসে একটা ভালো টাকার ভালো অঙ্কের বেতন পান, ঠিক আছে, কিন্তু তাকে তো এই কাজটাই করতে হবে যেটা সজলবাবু করছেন, তাই না? যাই হোক, কমেন্ট করে জানান যে আপনার এলাকার বিধায়ক এইভাবে কাজ করছে কিনা, এলাকার উন্নয়ন এইভাবে হচ্ছে কিনা। এমন যদি হয় অবশ্যই কমেন্ট করে জানান। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।